ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपने शुआओ को ये पैगाम सूरज ने दिया अपने शुआओ को ये पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुज़रो खरीदार नहीं हो बाजार से गुज़रो खरीदार नहीं हो मकबूल है शाहजह काबिल तो बहुत है मकबूल है शाहजह काबिल तो बहुत है ऐना के मानंदे तू नहीं दिल तो बहुत है ऐना के मानंदे तू नहीं दिल तो बहुत है अल्हम्दुलिल्लाह মাদ্রাসায় দারুল মাআরিফ আল ইসলামিয়া কর্তৃক আয়োজিত মাসিক ইসলামী ইসলাহি জলসা মজলিসে উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, উপস্থিত ওলামায়ে কেরাম, হাফেজ, তলাবা ছাত্ররা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে ফিতনার জামানায় মুসলমানের ঈমান ও আমলের ক্লান্তি লগ্নে আল্লাহ তাআলা যে আমাদেরকে বান্দা হিসাবে কবুল করেছেন, তার জন্য সকলে প্রাণ খুলে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন सैयदुस सकलैन ईमानुल मुरसलीन आकाए नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ऊपर मेरे आज़िज़ तलबा, इखलासेर साथे धैर्येर परिचये आमाके किछु कथा बलार, आपनादेरके शुनबार श्रवण करार तौफिक दान करे सकले बोले आमीन। हिंदुरा मूर्ति पूजार अनुसारी, ख्रिस्टान पाद्री ईसा नबीर उम्मत हवार मिथ्या दाबिदार अनुसारी, साउंड कमाय दो,
বৌদ্ধ ধর্মের লোকেরা গৌতম বুদ্ধের অনুসারী, তাদের কথা ভিন্ন, সিলেবাস ভিন্ন, কর্মসূচি ভিন্ন, তাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কর্ম ভিন্ন থাকা সত্ত্বেও তারা ইসলামকে বিদায় দেওয়ার ক্ষেত্রে সকলে এক হয়ে গেছে। আর আমরা মুসলমান হয়ে ইসলামের পতাকে উড্ডীন করার জন্য আমরা এক হতে পারি নাই। আসলো কেন? বলে অহংকার। কিসের অহংকার? ক্ষমতার অহংকার, টাকার অহংকার, বাড়ি গাড়ির অহংকার, চাকরির অহংকার, ইলমের অহংকার, আমলের অহংকার। অহংকার হলে মানুষ আবল তাবল কথা বলে, উল্টো পাল্টা কথা বলে। বলে তুমি চিল্লাইতেছো কেন? বলে তোমার কাছে টাকা আছে? কয় না, টাকা নেই। তাহলে চিল্লাও কেন? বলে আমি তো ক্ষমতার অধিকারী, আমার কাছে টাকা না থাকলেও একটা টেলিফোনের দাম আমার কাছে অনেক। হুজুর ঘরে ধরার জন্য যদি কোনো মামলা না থাকে, আমি ফোন করে জঙ্গিবাদের মামলা তুলে দিই। আমি একটা পক্ষ নিয়ে কথা বলবো। সে কথাটা হলো, যারা আখিরি নবীর উম্মত হয়ে কবরে যেতে চান, তাদের সাথে আমার বয়ান, তারা আমার বন্ধু। আর যারা বলবে আমরা আখিরি নবীর উম্মত না, তারা আমার দুশ্মন। জীবনে যদি কোনোদিন বেঁচে থাকি, কিয়ামত পর্যন্ত হবে তাদের সাথে লড়াই, যুদ্ধ, জিহাদ, সংগ্রাম। আর যারা বলবে আমরা আখিরি নবীর উম্মত, তারা আমার বন্ধু। আপনাদের বন্ধু হতে পারে, নাও হতে পারে। সে যেহেতু আল্লাহর বান্দা, আখিরি নবীর উম্মত, তার আমলে যদি কোনো ত্রুটি থাকে, তাকে কি গালি দেওয়া সংশোধন করানো যাবে? না। আরও কাছেটাই না, বুকের সাথে মাথাটা মিলাইয়া একলাসের বয়ান দেওয়া দিলেই তার আমলগুলো সুন্দর হয়ে যাবে। গালি দেওয়া দূরে সরাই দিলে তার আমল ভালো হবে। এমপি সাহেব পার্লামেন্টে প্রবেশ করতেছে, চেক করতেছে। দারোয়ান কয়ে দাঁড়াও। এমপিকে চুপ, আমার বন্ধু। দারোয়ানের আর কোনো কথা আছে? এমপি কিন্তু একটা জুতার সেলনে কলনওয়ালা মুচিকে বলবেন আমার বন্ধু। এমপি কিন্তু বাথরুম পরিষ্কার কর্নেওয়ালা সুইপারকে বলবেন আমার বন্ধু। এমপি কিন্তু একটা রিক্সা চালককে বলবেন আমার বন্ধু। সে তাকেই বলবে আমার বন্ধু যার কাছে টাকা আছে, যার কাছে ক্ষমতা আছে, ঠিক না? রহমাতুল্লিল আলামিন সকল উম্মতকে বলবেন না আমার উম্মত। ওই উম্মতকে বলবে আমার উম্মত যে উম্মত হাঁটতে, বসতে, উঠতে, চলতে নবীর সুন্নতকে পালন করার জন্য পাগল। টুপি মাথা দিতে না পারলে মাথাটা খারাপ হয়ে যায়, লম্বা জামা পড়তে না পারলে মাথাটা খারাপ হয়ে যায়, দাড়ির মধ্যে আঘাত লাগলে মাথাটা খারাপ হয়ে যায়। আফসোস করে কখন টুপি পরবো, কখন লম্বা জামা পরবো, কখন আমি নবীর সুন্নত পালন করব। এই কাজ করার জন্য সদা সর্বদা যে আল্লাহর গোলাম পাগল, একেই নবী বলবেন আমার বন্ধু। আর নবী যদি বলেন আমার বন্ধু, আল্লাহ তাআলা বলবেন আমার বন্ধু, বিনা হিসেবে জান্নাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল, তোমরা আমার বন্ধু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুরা, হে আমার দোস্তারা, হে আমার মিতারা। দুনিয়াতে যদি কারো নামের সাথে নামের মিল হয়, বন্ধু হয়, দোস্ত হয়, মিতা হয়। ভাই তোমার নাম কি? বলে আবুল কালাম। বলে আমার নাম তো আবুল কালাম। বলে তোমার নাম আর আমার নাম যেহেতু এক, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তুমি আমার দোস্ত, আমি তোমার দোস্ত, তুমি আমার মিতা, আমি তোমার মিতা। ও দুনিয়ার মানুষ, তোমাদের নাম মোমেন, আমি আল্লাহ একটা গুম্বাচক নাম আছে, সেই নামটাও মোমেন। তোমাদের নাম আর আমি আল্লাহ তাআলার গুম্বাচক নাম যেহেতু এক, তোমরা আমার বন্ধু, আমি আল্লাহ তোমাদের বন্ধু। দুই শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। কয় শ্রেণীর মানুষ?
এক শ্রেণীর মানুষ আমাদের সকলের মাথায় ঘুরতেছে, সেটা আমিও জানি, আপনারাও জানেন। তারা কারা? তারা হলো যারা বেঈমান, যারা ঈমানদার না, যারা মুসলমান না, তারা বিনা হিসেবে জাহান্নামে যাবে। কিন্তু আমার আপনার মাথায় যে জিনিসটা ঘুরে না, তারা কারা? তারা হইল আমার মতো নামদারি মুসলমান, আমার মতো দাড়িওয়ালা, আমার মতো টুপিওয়ালা, আমার মতো হুজুর, বিনা হিসেবে জাহান্নামে যাবে। তুমি যদি টুপি না পরো, তোমাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবে না যে তুমি টুপি পরো নাই কেন। তুমি যদি টুপি নিয়ে তাচ্ছিল্য করো, টুপিকে নিয়ে ব্যঙ্গ করো, তোমার ঈমান চলে যাবে। তুমি দাড়ি রাখো না, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। কিন্তু তুমি দাড়ি নিয়ে তাচ্ছিল্য করবা, দাড়িকে ব্যঙ্গ করবা, তোমার ঈমান চলে যাবে। আমি যুদ্ধে যেতে পারি নাই, আমার ফিলিস্তিনে বাইরের ভাইদের পক্ষে আমি দাঁড়াতে পারি নাই, কাশ্মীরে ভাইদের পক্ষে দাঁড়াতে পারি নাই, মায়ানমারে ভাইদের পক্ষে দাঁড়াতে পারি নাই, আমার অক্ষমতা অথবা দুর্বলতা। কিন্তু যারা জিহাদি বই পড়ে, যারা জিহাদ করে, যারা যুদ্ধ করে, তাদেরকে যদি সন্ত্রাস বলো, তাদেরকে যদি জঙ্গি বলো, তারা কিন্তু জঙ্গি না। জিহাদ কি খারাপ কাজ? জি না, জিহাদ কোনো খারাপ কাজ নয়। কিন্তু কিছু মানুষ এই জিহাদকে অপব্যাখ্যা করে, এই জিহাদকে খারাপ প্রকাশ করেছে। এই জিহাদ, যার কাছে জিহাদের বই পাওয়া যায়, তাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, তার নামে মামলা হচ্ছে, হামলা হচ্ছে। তাহলে তুমি কি বলতে চাও? জিহাদ একটা অপরাধ। যারা যারা এই কুকর্মগুলো করছো, তারা তওবা করো, তওবা করো, নতুবা আল্লাহর জান্নাত তোমাদের জন্য হারাম। আরে নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর হাদিসগুলো তালাশ করলে খবর পাওয়া যায়, শেষ যুগে খোরাসান থেকে একদল রস্যারোহী বাহিনী তৈরি হবে। আজকে খোরাসান ওই মাটিতে, যেই মাটিতে আমেরিকার পতনের ইতিহাস রচিত হয়েছে। ধারণা করা হচ্ছে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীর সে রস্যারোহী বাহিনী তৈরি হয়ে গেছে, যাদের হাতে সারা দুনিয়া ব্যাপী কালেমার পতাকা উড়বে। মুহতারাম হাজিরিন, নবীর আরেক ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হওয়ার সময় ঘনিয়ে এসেছে। সেটা হলো এই গোটা ভারতবর্ষে, পুরা ভারতবর্ষে একটা লড়াই হবে। অনেকবার হয়েছে, হক আর বাতিলের লড়াই, ঈমান আর কুফরের লড়াই। চূড়ান্ত আরেকটা লড়াই হবে। সেই লড়াইয়ে এক পক্ষে তারা থাকবে যারা ঈমানদার, আরেক পক্ষে তারা থাকবে যারা বেঈমান। এক পক্ষে তারা থাকবে যারা তাওহীদপন্থী, আরেক পক্ষে তারা থাকবে যারা শিরকপন্থী। এক পক্ষে তারা থাকবে যারা ঈমানদার, আরেক পক্ষে তারা থাকবে যারা বেঈমান। এক পক্ষে তারা থাকবে যারা গরুর দুধ খায়, আরেক পক্ষে তারা থাকবে যারা গরুর মুত খায়। ইনশাআল্লাহ এটা নবীর হাদিস, এবং এটাও পাওয়া যায় চূড়ান্ত সেই লড়াইয়ে বিজয় হবে তাদের যাদের হাতে কালিমার ঝান্ডা থাকবে। চূড়ান্ত সেই লড়াইয়ে বিজয় হবে তাদের যারা গরুর দুধ খায়। মুহতারাম হাজিরিন, আজকে আমরা দীর্ঘদিন ধরে দেখতেছি ভারতের মুসলমানদের উপরে কিভাবে নির্মম অত্যাচার করতেছে, জুলুম করতেছে, স্টিম রুলার চালাচ্ছে। এগুলো আমাদের হৃদয় রক্তক্ষরণ, ঠিক না? অথচ আজকে আমরা মিডিয়ার মধ্যে দেখতে পাই আমাদের বোনেরা, যুবতী মেয়েরা, মিডিয়ার মধ্যে তাদের চেহারাগুলো দেখলেই বোঝা যায় ওরা আতঙ্কগ্রস্ত, শঙ্কিত একটা জিনিস নিয়ে। সেটা হলো মায়ের ইজ্জত আর বোনের ইজ্জতের নিরাপত্তা নিয়ে ওরা আজকে শঙ্কিত। অথচ মুহতারাম হাজিরিন, এই দিল্লিতে বাদশাহ জাহাঙ্গীর এক হিন্দু রমণীর ইজ্জতের হেফাজত করতে গিয়ে এক মুসলিম সন্ত্রাসীর কল্লা উড়িয়ে দিয়েছিল। মুহতারাম হাজিরিন, এই ঘটনা হয়তো আমি আপনাদেরকে আরও অনেকবার বলেছি। বাদশাহ জাহাঙ্গীর যখন ক্ষমতার মসনদে,
তখন বাবরি মসজিদ, যে মসজিদ কাজকে শহীদ করে দেওয়া হয়েছে ভারতের মধ্যে, সে বাবরি মসজিদ যখন নির্মাণ করা হয় তখন বাদশাহ জাহাঙ্গীরকে ইঞ্জিনিয়াররা, মিস্ত্রিরা প্রশ্ন করল, সম্রাট, মসজিদে মুসল্লিরা যে জায়গা দাঁড়িয়ে নামাজ পড়বে এই জায়গাটার উচ্চতা কতটুকু হবে? তখন বাদশাহ জাহাঙ্গীর বললেন, মুঘল সম্রাট, সেই সম্রাট তার সিংহাসনে বসার পর তার মাথা যে বরাবর থাকে মসজিদে পা রাখবার মুসল্লিদের জায়গা সেই বরাবর করব। এটা একটা ঘটনা, এটা হাজার বছর ইতিহাস স্মরণ করায়। কিন্তু আজকে সারা দুনিয়ার মানুষ দেখেছে কিভাবে মুসলমানদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতেছে। যখন বাদশাহ জাহাঙ্গীর ক্ষমতার মসনদে, এক হিন্দু মহিলা, হিন্দু রমণী বাদশার কাছে যেয়ে বলতেছে, বাদশাহ, আমি আমার সন্তান কাজের তাগিদে অনেক দূরে চলে গেছে, আমি এবং আমার এক পুত্রবধূ আমরা দিল্লির এক প্রান্তে বসবাস করি, কিন্তু বাদশাহ আজ কয়েকদিন ধরে একজন শক্তিশালী যুবক আমাদের ঘরে ঢুকে রাতের অন্ধকারে জোরপূর্বক আমার পুত্রবধূর শিরোধাহানি করে যায়, কিন্তু আমরা বাধা দেওয়ার ক্ষমতা রাখি না। বাদশাহ, আমি এটার বিহিত চাই আপনার কাছে। তখন বাদশাহ জাহাঙ্গীর বললেন, যাও, এটার বিচার করব আমি। তখন বাদশাহ জাহাঙ্গীর বললেন, কার সাহস হতে পারে মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসন আমলে এক মহিলার ইজ্জত লুণ্ঠন হয়? আমার ধারণা হয়েছিল এটা আমার কোনো সন্তানের হবে। তখন বাদশাহ জাহাঙ্গীর আল্লাহর সাথে ওয়াদা করলেন, যতক্ষণ পর্যন্ত ওই মহিলার দর্শককে হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ডুব পানিও পান করব না। যখন বাদশাহ জাহাঙ্গীর, রাত যখন গভীর হয়, ওই যুবক ঘরে প্রবেশ করার আগেই বাদশাহ জাহাঙ্গীর তার উন্মুক্ত তরবারি নিয়ে, ধারালু তরবারি নিয়ে ওই মহিলার ঘরে প্রবেশ করলেন। অন্ধকারের মধ্যে লুকিয়ে আছেন। যখন ঠিক রাত গভীর সময় হয় তখন ওই শক্তিশালী যুবক ওই মহিলার ঘরে প্রবেশ করে। তখন বাদশার আর কোনো সাক্ষী সবুতের প্রয়োজন হয় না, আর কোনো বিচারের প্রয়োজন হয় না। বাদশাহ এক আঘাতে ওই যুবকের দেহ থেকে কল্লাটা দূর করে দিছে। যখন কল্লা ফালিয়ে দেওয়ার পর বাদশাহ জাহাঙ্গীর প্রদীপ জ্বালালেন, জ্বালিয়ে ওই যুবকের চেহারা দেখলেন এবং সজোরে আল্লাহু আকবার চিৎকার দিয়ে উঠলেন। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা শুকর গুজার করলেন এবং বললেন, মা, আমাকে এক গ্লাস পানি দাও। যখন এক জগ পানি দিল তখন বাদশাহ গটগট করে এক জগ পানি পান করছে তো করছেই, মনে হচ্ছে তিনি 3 দিন যাবত কোনো পানি পান করে না। তখন ওই মহিলা বলল, সম্রাট, আপনার কোনো কথা আমাদের বুঝে আসলো না। আপনি ঘরের মধ্যে আসলেন, অন্ধকারের মধ্যে হত্যাকাণ্ড শেষ করলেন, আবার প্রদীপ জ্বালালেন, আবার সজোরে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠলেন। আর যেভাবে পানি পান করছেন আমি তো কাউকে কোনোদিন দেখি নাই এভাবে পানি পান করতে। কিন্তু কেন আপনি এভাবে পানি পান করলেন? এটার রহস্য কি? এটার উদ্ঘাটনটা কি? তখন বাদশাহ জাহাঙ্গীর বললেন, যখন তুমি আমার কাছে বিচার দিয়েছিলে তোমার সুন্দরী পুত্রবধূর শিরোতা হানি করে কোনো এক যুবক, তখন আমার মন বলেছিল এটা আমার কোনো সন্তান এই কাজগুলো করে, এটা আমার কোনো সন্তান এই কাজগুলো করে। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি, হোক আমার সন্তান, আমি তার কল্লা উড়িয়ে দেব। যখন তার কল্লা উড়িয়ে দিয়েছি তখন আমার সন্তান হলে কাম তো শেষ, আর কোনো মায়া নাই। যখন প্রদীপ জ্বালিয়ে দেখলাম বাদশার, যখন দেখলাম যে না এটা আমার কোনো সন্তান নয়, তখন বাদশাহ সজোরে আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা শুকর গুজার করল। এবং পানি পান করলাম কেন জানো? যখন তুমি আমার কাছে বিচার দিয়েছিলে গত 1 দিন এবং অর্ধরাত পর্যন্ত আমি এক ডোক পানি পান করি নাই। আমি আমার আল্লাহর সাথে আমার ওয়াদা পূরণ করার পর, আমি আমার প্রতিশ্রুতি পূরণ করার পর এখন আমি পানি খাচ্ছি। মুহতারাম হাজিরিন, এই ছিল মুসলমানের রাজন্যবর্গের ইতিহাস, এই ছিল দিল্লির ইতিহাস। আজ আমরা ব্যতীত আজকে আমাদের মুসলমানদেরকে হত্যা করতেছে,
আমাদের মুসলমানদের উপরে নির্যাতন করতেছে, আমরা আজকে দুঃখিত। আমরা একথা বলতে চাই যে বেশির থেকে বেশি আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে বানা চাওয়া যে আল্লাহ অনেক গুনাহ করছি, আমি দুনিয়াতে অনেক গুনাহ করছি। যদি আমি মরিয়া যাওয়ার পরে যখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমি মরিয়া যাওয়ার পরে আমার কবর যদি জুতার মালা দিয়া সাজায় রাখে আর আমার আল্লাহ যদি আমাকে মাফ করিয়া দেয়, তোমাদের এই জুতার মালা আমার কোনো আসে যায় না। আর আমি মরিয়া যাওয়ার পরে আমার কবর যদি ফুল দিয়ে সাজায় রাখে আর আমার আল্লাহ যদি আমাকে মাফ না করে, তোমাদের এই ফুলের মালা আমার কোনো কাজে আসবে না। কাজেই ছাত্রবৃন্দ, আজকে সারাদিন আমরা অনেক অনেক ক্লান্ত, অনেক পরিশ্রম করছি, অনেক ঝামঝট আমাদের উপর দিয়ে গেছে। ইনশাআল্লাহ এখন দোয়া হবে। দোয়ার পরে আমাদের আজকে যে ছাত্ররা প্রতিযোগিতা অংশগ্রহণ করে 1, 2, 3 হয়েছেন তাদেরকে পুরস্কার বিতরণ করা হবে। তারপর পরে দোয়ার পরে আমরা ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি কও? ইয়া করো জোর।